ভয়াবহ আগুনে পড়ল চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। ছাই হয়েছে ২০টির বেশি বসতঘর সহ অর্ধশতাধিক স্থাপনা। এতে দিশেহারা বাসিন্দারা। ফায়ার সার্ভিসের ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জ্বলছে ভয়াবহ আগুন, পুড়ছে চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। চারপাশে তখন আতঙ্ক, প্রাণ বাঁচাতে ছুটোছুটি। চোখের সামনেই পুড়েছে শেষ সম্বল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর ভয়াবহ রূপ নেয়। পুড়তে থাকে জেলেপল্লীসহ নানা স্থাপনা। আমি আসি, দেখছি এখানে সব শেষ। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘরবাড়ি ছিল। স্থানীয়দের দাবি, আগুনে 20টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। ছাই হয়েছে জাল, তেলের দোকানসহ অর্ধশতাধিক নানা স্থাপনা। সব হারিয়ে দিশেহারা মানুষ। আনুমানিক 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হইতে পারে এবং জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিল এদের। জেলে পাড়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার আমরা সুষ্ঠু একটি তদন্ত চাই এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো। ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সেখানে তেল ও জালের দোকান থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। প্রায় 4 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সব। আগুন নেভানোর পর বেরিয়ে আসে ক্ষয়ক্ষতি। নির্ঘুম রাত কেটেছে স্থানীয় সবার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শহীদুল সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, দিনের আলোয় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্তরা কি বলছেন সেখানে যারা আছেন? সোহার, এখানে 50 থেকে 60টি আসলে ঘর ছিল, প্রতিটি আসলে একেবারেই পুরো ছাই হয়ে গিয়েছে এবং এখানকার যারা ব্যবসা করতেন, তেলের ব্যবসা কিংবা যাদের জালের এখানে গোডাউন রয়েছেন, সবাই কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। শুধুমাত্র যে আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা জাল কিংবা ঘর পুড়েছে তা না, প্রত্যেকটি মানুষের এক একটি স্বপ্ন কিন্তু এখানে পুরো একেবারে ছাই হয়ে গেছে। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে বলছে যে তাদের যেই ক্ষতির অঙ্ক সেটি আসলে কোনোভাবেই আসলে ভাষায় প্রকাশ তারা করতে পারবে না। ফায়ার সার্ভিস সদস্যরা সকালে আগুন নির্বাপন করে গিয়েছে। তারপর আপনি দেখছেন এখনো পর্যন্ত যেখানে যেখানে জাল রয়েছে মাছ ধরার, সেখানে এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও আসলে রাত থেকে চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছেন, তারাও এখনো পর্যন্ত আছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত যারা এখানকার ক্ষতিগ্রস্তরা রয়েছেন তারা তাদের পোড়া যেই ঘরবাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, সেখান থেকে আসলে চেষ্টা করছেন শেষ বিন্দু পরিমাণে কোনো কিছু রক্ষা করা যায় কিনা সেটি আসলে খুঁজে দেখছেন। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখনো পর্যন্ত তারা কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি তারা বলতে পারেনি। তবে তাদের 3টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এখন সকালে তারা গিয়েছে এবং এখনো যে বিষয়টি আমরা দেখছি, জাল যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে। চেষ্টা করছেন এখানকার যারা রয়েছেন তারা নিজেরা এই আগুনটি নির্বাপন করার জন্য, সেই সাথে শেষ যে সম্বলটুকু আসলে কোথাও কোনো অবশিষ্ট রয়েছে কিনা সেটি আসলে খুঁজে দেখার চেষ্টা করছে। তবে আমরা যে বিষয়টি দেখছি, এখানে পুরো সবকিছুই ছাই হয়ে গেছে। শুধুমাত্র যেই ছাউনিগুলো রয়েছে, টিনের ছাউনি কিংবা চারপাশে যেই দেয়াল ছিল, সেই টিনের দেয়ালগুলো আসলে রয়ে গেছে অক্ষত অবস্থায়। তার বাইরে কোনো কিছু এখান থেকে আসলে বেঁচে অবশিষ্ট থাকার মতো কোনো কিছুই নাই। এখানকার যারা রয়েছেন তারা আসলে কয়েক কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতির কথা বলছে। তবে ফায়ার সার্ভিস বলছেন যে তারা তদন্ত করে আগুনের লাগার কারণ এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি তারা তদন্ত করে দেখবে। সোহার, সুমন জানাচ্ছিলেন আগুনে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।